ইহজগতে আছেন এবং পরলোক গমন করছেন, সকলেই চরণে আমি শত শত কোটি প্রণাম রেখে আমি দুটি কথা বলব। আসলে আপনাদের সামনে সম্মুখে ধারায় আমার মতো ধনের কথা বলার ইয়ে হয় না, তবে আপনারা যতটুকু আশীর্বাদ করবেন আর কথা বলবেন আমাদের আজকের মিশর প্রধান, যিনি আমাদের সকলেরই মধ্যমণি দোলাদা, ওনার মুখ থেকে কিন্তু আমরা কিছু তথ্য কথা এবং গুরুত্বপূর্ণ কথা শুনব। তবে যাই হোক, আমি আজকের মণ্ডলীতে দুলাল দাস উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব যারা আছেন এবং এই ভক্তগণ জাকের ভাই যারা আছেন, সকলের চরণে ভক্তি এবং আদাব রেখে আমি দুটি কথা উপস্থাপন করব। আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি যে সেই দাঁড়ানোর কথাটুকু আর সাহসটুকু জুগিয়েছে মনে হয় আমার দয়াল গুরু বিশ্বলিক্ষা যাবে। কারণ এরকম একটা মুহূর্তে অনুষ্ঠানে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দুটি কথা বলবো এরকম আমার সাহস ছিল না। আমি বিগত 3-4 বছর আগে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে যাই। যে অসুস্থতার কারণে এখানে খাজাপ্রিয় ভক্তগণ যারা আছেন সকলেই মনস্থ করেছে যে এই মন্দির প্রাঙ্গণে সকল ভক্তগণ এবং জাকের ভাইদের কিনে একটা মিশনের আয়োজন করবে। কিন্তু যখন মিশনটা একবারে সম্মুখে এসে দাঁড়িয়েছে তখন আমি গুরুতর অসুস্থ হয়ে যাই। হাসপাতালে 2 দিন যাবৎ ছিলাম, 3 দিনের দিন আমি ফিরে এসেছি। আর হাসপাতালে সে বেডে শুয়ে প্রার্থনা করেছি যে বাবা, এতদিন সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে ছিলাম, যখন মিশনটা কাছাকাছি আসলো আপনি আমাকে অসুস্থ করে দিলেন, তবে যেন আপনার আশীর্বাদে, সেই ভক্তবৃন্দর আশীর্বাদে যেন সুস্থ হয়ে মিশনের আগে যেন বাড়ি থাকতে পারি। যাই হোক, আমি সুস্থ হয়ে ঠিক এরকম একটা মুহূর্তের সময়ে মিশনে উপস্থিত হয়েছি। কিন্তু যখন বিগত 3 বছর আগে আমার এলাকার এবং কেন্দ্রবাসী বিভিন্ন ভক্তবৃন্দরা জাকের বাইরে যখন মনস্থ করেছে বাৎসরিক উরস শরীফে যাবে, তখন আমি যে যাব আগের দিনও আমার কোনো মনস্থ নাই। আমি ক্ষুদ্র যে একটা কর্ম করি, গাড়ি চালাই, সেখানে আমার একটা সম্পর্কে ভাইস্তাই, সে হঠাৎ করে ভাবতেছি কালকে বাবার দরবার শরীফে যাবে। তো আমার মনস্থ মনে মনে যাই বাবার এখানে যদি একটা ভক্তি প্রণাম করতে পারতাম তো অন্তর জীবনটাকে সার্থক মনে করতাম। তৎক্ষণাৎই আমি সেখান থেকে বাড়ি আসতে না আসতেই সে বলছে, কাকা আপনি যাও নিয়ে লাগবো কি হলো, পরিতোষ দেওয়া এসে উপস্থিত যে দাদা গাড়ি টাড়ি যা আছে সম্পূর্ণ খরচ আমাদের, আপনি যাবেন, আপনার সাথে আমরা এক জায়গায় গিয়ে একটু ভক্ত সংগ্রহ করব। কিন্তু আমার পরিবারও পর্যন্ত জানে না যে আমি আগামীকালকে বাবার সেই দরবার শরীফে যাবে। তখন আমার পরিবার বলতেছে, আসলে পরিবারকে বলছি যে কি গো, কয়েকজন তো দশে আমার কালকে দরবার শরীফে যাওয়ার জন্য, খাজা বাবার দরবারে। তখন আমার পরিবার বলতেছে যে আমিও তোমারে শুধু বলবাম বলবাম করে বলতেছি না, যত তারা কইছে যে তুমি যাও, আর যাওয়াটাও তোমার দরকার। কেন? তুমি যে অসুস্থ হয়েছিলা, তখন এই গ্রামবাসী খাজা বাবার মিশনকে উপলক্ষ করে তোমার জন্য একটা মানসিক করেছিল, যেন সুস্থ হয়ে তুমি যদি এই মিশনে উপস্থিত থাকো তাহলে তুমি সশরীরে গিয়া বাবার সেই মানবটুকুও আদায় করবে। তখন আমি কি করলাম, যেহেতু যে কোনো প্রকারে যেহেতু বাবার দরবারে যাওয়ার একটা মনস্থ হয়ে গেছে, পরে কি করলাম, এই ভক্তবিন্দুদের সাথে আমি সে মানসিকটুকু আদায় করলাম। আর ভাবলাম যে বাবা, এখানে আমার তো কোনো দয়া নাই, আমার তো কোনো কৃপা নাই, তুমি কৃপা করেছো দেখে তোমার এই ভক্তপ্রাণের উদ্যোগে যে মিশনের আয়োজন করেছে তা তোমার কৃপাতে আমি উপস্থিত হয়েছি। তো আমি যেদিন গিয়েছিলাম, আমি এই নগণ্য মন্দিরের একজন ক্ষুদ্র সেবায় নিত্য সেবা দিতে পারি না, যতটুকু সময় পারি গোবিন্দের সেবা করার চেষ্টা করি, নিজের কর্মও করি। তো সেখানে গ্রন্থ নিয়ে গেছিলাম, একটু গ্রন্থ পাঠও করছি, আলাপনা করছি। গত 2 বছর আগে যেদিন সেখান থেকে চলে আসছি, হঠাৎ করে পাটাতে এই হাতের ব্যথা, উঠাইতে পারি না, এবার শরীর মাসতে পারি আর করতে পারি না। তখন এখানে এসে
ভালো ডাক্তার দেখাইছি, অ্যান্টিবায়োটিক কিন্তু বিভিন্ন জনের ওষুধ খাইছি। তখন আজকে চিন্তা ভাবনা হলো যে বাবার দরবার থেকে আসার পরে থেকে হাতটাতে ব্যথা, তখন একা নীরবে বসে থেকে অতজলে বাসছি আর বাবার কাছে বলছি যে বাবা, তোমার এই দরবার শরীফে গিয়া, পবিত্র দরবার শরীফে গিয়া, ভক্তবৃন্দর সম্মুখে গিয়া যদি জানা অজানা মতে কোনো ভুল ত্রুটি অন্যায় অপরাধ করে থাকি, তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। কিন্তু তোমার দরবার শরীফে আসার পরে থেকে আমার হাতটা ব্যথা, কত ওষুধ খাইতেছি, ভালো হইতেছে না, স্নান করি মাসতে পারি না, করতে পারি, এভাবে ক্রন্দন করতেছি। আপনাদের আশীর্বাদে, দয়াল গুরু বিশ্বলি কাজা বাবার কৃপা, আমার এরপরে থেকে 1 টাকার ট্যাবলেটও পর্যন্ত লাগে নাই। আমি সেই দয়াল গুরু বিশ্বলি কাজা বাবার কৃপায়, আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, ভক্তবৃন্দদের কৃপায়, জাকের ভাইদের কৃপায় আমি আজকে সেই বেদি থেকে মুক্ত। তবে যাই হোক, আজকের এই মণ্ডলীতে 2টা কথা বলার সুযোগ পেয়েছি। সবার কাছে বিনীত অনুরোধ, বিশ্বাসে কৃষ্ণ মানে তর্কে বহুদূর। আমি যে গুরুর কাছে, দয়ালের কাছে আত্মসমর্পণ করেছি কিনা, একনিষ্ঠা ভক্তি সহকারে সেই দয়ালকে, সেই গুরুকে আপনার কাজা প্রেমিক, আপনার অন্তঃস্থল থেকে বিশ্বাস ভক্তি রেখে তাকে গ্রহণ করবেন, মন খুলে ওনার কাছে কিছু চাইবেন, অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন, যেভাবে আমার অদম কাঙ্গালের মনোবাসনা পুরে করেছে। তাই যাই হোক, আজকের এই মণ্ডলীতে 2টি কথা বলার জন্য এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য শ্রদ্ধাভাজন মানিক দাকে এবং আমার পূজনীয় শ্রদ্ধাভাজন দলাল দাকে এবং উপস্থিত ভক্তবৃন্দকে সকলের চরণে আমার কোটি নমস্কার আর আশীর্বাদ করবেন। আমি অদম যেন আপনাদের এই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পেয়ে বাবার চরণদলি মেখে বা সাধুগুরু বৈষ্ণবের চরণদলি মেখে যেন আমার অন্তিম কাল হয়, তাই বলব। ধন্যবাদ।